আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আসিফ নজরুল তিনি একজন অধ্যাপক, সাংবাদিক, লেখক, মানবাধিকার কর্মী এবং কিছুদিন আগে উপদেষ্টা হয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। এখন আসিফ নজরুল গতকাল রোববার একটা ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং তাতে বোঝা গেল তিনি দিল্লির উপর খুব ক্ষেপেছেন। এখন কি জন্য এত ক্ষেপেছেন সেটা বলার আগে আমরা এটাও জানি যে তিনি অনেক কিছু নিয়ে সমালোচিত আবার প্রশংসিতও আছেন। বিশেষ করে ২৬ লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করছে দেখাদাই করে, বাংলাদেশের লোকদের চাকরি ক্ষমতা থাকলে এই করে ফেলতেন সেই করে ফেলতেন, এইরকম অনেক আলোচনার জন্ম দিয়েছিলেন। আবার অনেক সত্য সাহসের সাথে বলার জন্য তিনি প্রশংসিত হয়েছেন অনেক সময়। এবং ইউনূস সরকার আসার পর তিনি দেখা গেছে প্রথম খুবই কথা বলতেন বিভিন্ন বিষয়ে, অনেকটা সরকারের মুখপাত্রের মতো, কিন্তু এখন খুব একটা তাকে বেশি কথা বলতে দেখা যায় না। মানে সেই দায়িত্ব নিয়ে নিয়েছেন আমাদের শফিকুল সাহেব, প্রেস সেক্রেটারি। এখন গতকাল শনিবার তিনি যে স্ট্যাটাস দিয়েছেন দিল্লির উপর খুব ঝেড়েছেন, সেটা কি? এখন সেটা যদি আমরা দেখি তাহলে দেখি যে আসিফ নজরুল ভারতের উপর চটে লিখছেন যে ভারতের মোদী সরকার মুসলিম বিরোধী আরো একটি পদক্ষেপ নিয়েছে। নতুন আইন পাশ করে তারা মুসলমানদের ওয়াকফ সম্পত্তি পরিচালনা বোর্ডে অমুসলিমদের রাখার এবং এসব সম্পত্তি সরকারের সরাসরি খবরদারিত্বের বিধান করেছে। এই আইন ব্যবহার করে পুরনো মসজিদ সহ মুসলমানদের বহু ঐতিহাসিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। উল্লেখ্য, ভারতে হিন্দু মন্দির পরিচালনা কমিটিতে অন্য ধর্মাবলম্বীদের স্থান নেই। এখন প্রশ্ন উঠেছে, ওয়াকফ বোর্ডে অন্য ধর্মাবলম্বী কেন? এই আইন ভারতের মুসলমান ও অন্যান্য সংখ্যালঘু ধর্মের মানুষের বিরুদ্ধে ভারতের হিন্দুবাদী গোষ্ঠীর ক্রমাগত বৈষম্য নিপীড়নের আরেক অধ্যায়। পরিতাপের বিষয় হচ্ছে, এরাই আবার বাংলাদেশে সংখ্যালঘু নিপীড়নের ভুয়া অভিযোগ তুলে যাচ্ছে অব্যাহতভাবে। এটা আসিফ নজরুল অভিযোগ করে ক্ষিপ্ত হয়ে ভারতের উপর মোটামুটি এক হাত নিলেন তিনি। এখন আমরা জানি যে কয়েকদিন আগে ব্যাংককে ডক্টর ইউনূস সাহেব বৈঠক করেছিলেন মোদির সাথে, এবং মোদি বলেছেন যে ওইসব বক্তব্য দেওয়া উচিত নয় যেগুলো দুই দেশের সম্পর্ক খারাপ করে। তো এখন আসিফ নজরুল যে বক্তব্য দিলেন, এটা অনেকটা ভারতীয় যে সিদ্ধান্ত নিয়েছে তারা ওয়াকফ বোর্ডে যে অন্য ধর্মাবলম্বী লোকদের ঢুকাবো বা সরকার ঢুকবে সেখানে, অথচ হিন্দুদের যে তাদের যে কমিটি আছে সেখানে আবার অন্য ধর্মকে ঢুকাচ্ছে না, এবং এটা নিয়ে যে সংখ্যালঘুদের উপর নির্যাতনের আশঙ্কা, এটা একদম উড়িয়েও দেওয়া যায় না। কারণ এটা বুঝতে হবে যে আসল ঘটনা কি হচ্ছে। সত্যিকার অর্থে বাংলাদেশে যেরকম সংখ্যালঘু নির্যাতন কম বেশি হয়, ভারতীয় সংখ্যালঘু নির্যাতন হয়, এবং এটা সত্য। এখন মোদী সরকার হিন্দুবাদী সরকার। আমাদের এখানে যেরকম জেহাদি লোক আছে তাদেরও হিন্দু জেহাদি আছে, এবং তার যে বর্তমান সরকার এই সরকারের মধ্যেও আছে। এখন ব্যাপারটা এমন না যে মানে কেউ ভাজা মাছ উল্টায় খেতে পারে না। তবে সব দেশেই সংখ্যালঘু নির্যাতন বন্ধ হওয়া উচিত। এবং আসিফ নজরুল যে কথা বলেছেন, তিনি হয়তো পলিটিক্যালি এই কথাগুলো বলছেন, তারপর চাপও তৈরি করেছেন, কিন্তু এখানে একদম সত্য নেই, সেটাও উড়িয়ে দেওয়া যাবে না। তবে প্রতিটি রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল ধর্ম বর্ণ পরিচয় বাদ দিয়ে সবাইকে মানুষ হিসেবে কাউন্ট করা, বিবেচনা করা, এবং এইভাবে করলেই আসলে বিপদ কেটে যায়, প্রশ্ন ওঠে না। যাই হোক, যেহেতু হিন্দুবাদী সরকার, সুতরাং তাদের কাছে খুব একটা আশা করবেন সেটাও ঠিক নয়।
কারণ ওইখানে তো প্রগতিশীল সরকার নয় সেটা। তো যাই হোক, যে সরকারই থাকুক, সকল মানুষের প্রতি ন্যায় বিচার করা, মানুষের প্রতি যাতে জুলুম করা না হয়, সে যে ধর্মের মানুষই হোক, এবং সেটা শুধু ভারত নয়, বাংলাদেশেও আমাদের নিজের কি অবস্থা সেটাও বিবেচনা করা দরকার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।